দিদি আমার তিনটে প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের সরকারি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে গত 3 বছরের যে মৃত্যু সংখ্যা সেটা ফারাক। দুটো ওয়েবসাইটে দু রকম, প্রায় 6 লক্ষ ডিফারেন্স। 6 লক্ষ লোকের ডিফারেন্স, মানে 6 লক্ষ লোককে কি মৃত বলে ঘোষণা করা হয়েছে, যেটা তারা বেঁচে আছে? বেঁচে আছে কিনা আমরাও জানি না। আচ্ছা, তার মানে ডাক্তারিতে স্বাস্থ্যে দুর্নীতি, সেটা আবারও ধরা পড়লো। স্বাস্থ্যে যে দুর্নীতি সেটা তো আমরা জানতে দেখুন বাধা নেই, যেখানে স্বাস্থ্যমন্ত্রী নিজে এই রকম ধরনের অভয়ের ঘটনা বারবার সকলের চোখ খুলে দিয়েছে। এরকম একটা ঘটনা না ঘটলে হয়তো অনেক মানুষই ঘুমিয়েছিলেন, অনেক মানুষ হয়তো জানতে পারতো না। ডেফিনেটলি এখানে শাসক দলের ভূমিকা আছে, এবং তারাই তো সিসিটিভি নিয়ে আপনারা দেখেছেন গড়মিল করছে হিসাবে, কাটমানি খাচ্ছে কোটি কোটি টাকা। ঠিক সেরকম ভাবেই ডেফিনেটলি এখানে কাটমানির অঙ্কও এখানে ডেফিনেটলি থাকবে নিশ্চয়ই, ধারণা করছি। কারণ তৃণমূল দলটাই তো বেসিক্যালি কাটমানি খাওয়ার দল। ডেফিনেটলি কাটমানি খাওয়ার জন্য হয়তো এরকম গড়মিল করেছেন। মানে কিছু মানুষের, আপনি যেটা বলছেন মৃত্যুতেও গড়মিল, ভাবতে পারছেন? মানে যেটা মানে এরকম একটা রাজ্যের কতটা বড় লজ্জা, গণতন্ত্রের একটা কতটা বড় লজ্জা, যে শেম অফ ডেমোক্রেসি, যে একটা মানে মানুষ মরেও শান্তি নেই, এবং যে মানুষ হয়তো মারা যাচ্ছে মানে বেঁচে আছে তাকে দেখানো হয়ে যাচ্ছে সে মৃত। দুটো ওয়েবসাইটে সরকারের তো ফেলিওর, তো হিউজ ফেলিওর। এরা তো কোনো এগুলো কোনো মেনটেনিটি আছে নাকি? মেনটেনিটি মানে এরা কি প্রপার মেনটেনেবিলিটি করে? আপনার মনে হয় এদের যে সাইটগুলো আছে, গভর্নমেন্টের যে সাইটগুলো আছে, ওরা সবকিছুতেই অপটু, ওরা কিছুতেই মানে সরকারটাকে ছেড়ে দিচ্ছে না কেন? সরকারটাকে যখন মেনটেনই করতে পারছে না, পুলিশ প্রশাসন ব্যবস্থা দিতে পারছে না, স্বাস্থ্য ব্যবস্থা দিতে পারছে না, ছেড়ে দিই, দে শুড লিভ ইট, কুইট করা উচিত। এগুলো সরকার চলছে ওখানে। ফিরাদ হাকিম বলছে এনাফ ইজ এনাফ। পুলিশ এখন বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার করছে, আর বলা হচ্ছে যে ওখানে নাকি গোষ্ঠীদ্বন্দ্বের জন্যেই এই কাণ্ডটা ঘটেছে। তাহলে প্রশ্ন হচ্ছে ইন্টারনেট কেন বন্ধ, আর বিরোধীদের কেন যেতে দিচ্ছে না? দেখুন, এই সরকারটা যেটা আছে, এরা নিজেদের দোষটা, অন্যায়টাকে কভার আপ করার জন্য খুব ব্যস্ত, এবং এরা খুব এটা নিপুণভাবে পারে এই কাজটা করতে। আমরা জানি কার্তিক লড়াই নিয়ে যখন রবিবার রাত থেকে এই ঘটনাটা শুরু হলো, শনিবার রাত থেকে বেসিক্যালি ঘটনাটা শুরু হয়েছে, তো একটা পার্টিকুলার ডিসপ্লে নিয়ে শুরু হয়েছে। এবার কথা হচ্ছে ডিসপ্লেটা কে করলো, সেখানকার যে সংযোজক মানে যে হেড, সে নিজে একটা পার্টিকুলার কমিউনিটি, সে হিন্দু কমিউনিটির নয়, যেখানে হিন্দু মাত্র 20-25%, এবং যেখানে বারবার বারবার করে শাসক দল বলছেন যে আমরা 30% হিন্দুকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো, রক্তগঙ্গা বলে। সেই কমিউনাল যে কথাটা, সেখানে শাসক দলের কোনো রেসপন্সিবিলিটি নেই। সেখানে একটা শাসক দল, তার কোনো দায়িত্ব নেই, তার কোনো দায়িত্ববোধ নেই যে একটা কমিউনাল পিস এবং ট্রাঙ্কুইলিটিটাকে মেনটেন করার। এবং তিনি পার্টিকুলার একটা কমিউনিটিকে খেপিয়ে দিয়ে যে ভিডিওটা এলো এক্স হ্যান্ডেলে, তাকে মহামান্য কোর্টও বারবার তার কথা জিজ্ঞেস করছেন। আজকে পর্যন্ত রাজ্য কোনো ডেটা দিতে পারছেন না তার ব্যাপারে। কেন পারছেন না সেটা স্টেট ফেলিওর। স্টেটকে বারবার বলছেন যে তার নামে কেন এফআইআর করা হয়নি। সে ডাইরেক্ট একটা পার্টিকুলার কমিউনিটিকে ইনসাইট করছে এবং ইনভাইট করছে টু কাম আপ উইথ দ্য গ্যাং, এবং একটা তাদের ঠাকুরের নাম নিয়ে বলছে। মানে কি করে একটা মানুষ ধর্মের নাম নিয়ে মানুষকে মাটিতে শুয়ে দেবো এটা বলতে পারে? এটাই বোধহয় তার জ্বলন্ত প্রমাণ। এর চেয়ে বড় প্রমাণ যদি আপনাদের এর পরেও প্রয়োজন হয়, এরপরেও যদি আপনারা বলেন সেকুলার, আই উইল সে there can be only secular Hindu, there can't be any secular Muslim or any secular Jain or any secular religion, any other religion. It can be any religion, Christian. There cannot be any secular Christian, never. But there can be always secular Hindu. কারণ কি, আমাদের হিন্দুদেরকে আমাদের যে ধর্মটা সেটাকে আমাদের প্রচার এবং প্র্যাকটিস করতে বাধা দেওয়া হচ্ছে, এবং সেইটা বাধা দেওয়ার জন্যই কিন্তু এই সেকুলারিজমের ঝান্ডাটা ধরিয়ে দেওয়া। তোমরা হিন্দুত্ব ভুলে যাও, তোমরা শুধু সেকুলার, আর বাকিরা তাদের ধর্ম নিয়ে কিন্তু আছে। তাহলে এই যে ধর্মের নামে মানুষকে খুন করার অপপ্রচার চেষ্টা এবং আলটিমেটলি দাঙ্গাটা লাগানো, যেখানে রক্ত বয়ে গেল, আজকে এতগুলো ঘর জ্বলে পুড়ে গেল, মানে সেভারাল হাউসেস হ্যাভ বিন সেট অন ফায়ার, আজকে এতগুলো লোক মিসিং, আজকে 40টা মতন লোক হসপিটালাইজ, আজকে সমস্ত কিছু আমরা কোর্টে সাবমিট করেছি। এই যে ব্লাড শেড থেকে শুরু করে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে যে লোকটি, মানে একটি পার্টিকুলার কমিউনিটির লোক। আমি তবু আজকে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি এবং সাম্প্রদায়িক প্রীতিটা রাখার জন্য কিন্তু আমি নাম না করে কথাগুলো আমি কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করছি। সে কিন্তু বারবার করে ডাকছেন আমরা এই নামে আমরা তাদেরকে মাটিতে শুইয়ে দেব। হোয়াট ইজ দিস হ্যাপেনিং? তারা কি ক্লেম করছে? এখন ক্লেম করছে যে মুর্শিদাবাদ নাকি বাংলাদেশের হওয়ার কথা ছিল, এবার তো বলবে ওয়েস্ট বেঙ্গলও বাংলাদেশের হওয়ার কথা ছিল, ওয়েস্ট বেঙ্গল ও বাংলাদেশের সঙ্গে জুড়ে একটা নতুন দেশ করবে, এবার তো বলবে ওয়েস্ট বেঙ্গলকেও আমরা একটা আলাদা দেশ হিসেবে চাই।
এটাই তো চাইছে মহামান্য কোর্ট। আজকে যেটা শুনেছেন উনি অনেকটা রেগে গেছেন, 2 ঘন্টার উপরে মোটামুটি হিয়ারিংটা হয়েছে এবং রাজ্যকে বারবারই বলেন যে এটা কোর্ট এটা মেনে নিতে পারছেন না। জজ সাহেব প্রচন্ড রেগেছিলেন এবং জজ সাহেব বারবারই এটা অ্যাসিওর করতে বলছেন পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি রাখতে হবে। প্রায় 10 বারের উপরে উনি এই কথাটাই বলেছেন এবং বারবারই উনি চাইছেন যাতে করে কোনো কমিউনাল ভায়োলেন্স না হয়, যেন পরিস্থিতি কন্ট্রোলে থাকে এবং পুলিশ সেটা প্রপার ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন করে। আমরা সিআরপিএফ চেয়েছি কারণ পুলিশের প্রতি আমাদের ভরসা নেই, রাজ্য পুলিশের প্রতি। আমরা জানি আমাদের রাজ্য পুলিশের কি অবস্থা, কিন্তু সেই মর্মে রাজ্য বারবার অপোজ করছিলেন যে এখানে পুলিশ খুব ভালোভাবে নাকি কাজ করছে। অথচ রাজ্য নিজেই অ্যাডমিট করেছে, যে রিপোর্টটা আজকে ফাইল করেছে রাজ্য কোর্টের কাছে, সেখানে রাজ্য নিজেই অ্যাডমিট করেছে তার এতগুলো লোকের নামে এফআইআর হয়েছে, সেখানে অ্যাডমিটেড ফ্যাক্ট যে কমিউনাল ভায়োলেন্স অ্যাকচুয়ালি হ্যাপেন। মানে এবার ভায়োলেন্সটাকে ওরা কমিউনাল বলছে না, ওরা ব্যাপারটাকে ঢেকে 2 গোষ্ঠী বলার চেষ্টা করছে, বাট সেটা তো নয়। 2 গোষ্ঠী মানে কোন গোষ্ঠী? কোন গোষ্ঠী? হিন্দু গোষ্ঠী, মুসলিম গোষ্ঠী বলছে। যদি সেটা বলেও, দ্যাট ইজ অলসো আ ভায়োলেন্স, না? দ্যাট অলসো অ্যামাউন্টস টু ভায়োলেন্স, দ্যাট অলসো অ্যামাউন্টস টু কমিউনাল ভায়োলেন্স, দ্যাট অলসো অ্যামাউন্টস টু কমিউনাল রায়াট। তাহলে যখন গোষ্ঠী বলছে, কি গোষ্ঠী বলছে এটা পরিষ্কার করে, মানে আমি দেখিনি খবরটা, 2 দিন ধরে প্রচন্ড ব্যস্ত ছিলাম, সকাল থেকে কোর্টেই বুঝতে পারছেন। জানি না গোষ্ঠীটা আমাকে তাহলে শুনতে হবে, কেন এটা বলতে পারে কি করে? আর যদি এতটাই গোষ্ঠী দ্বন্দ্ব, তাহলে কেন আমাদের বিরোধী দলনেতাদেরকে বারবার করে আটক করা হচ্ছে, তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না? কেন একটা ক্লস্ট্রোফোবিক এনভায়রনমেন্ট সেখানে ক্রিয়েট করে রাখা হচ্ছে? কেন ইন্টারনেট এখনো পর্যন্ত সাসপেন্ডেড টিল ডেট? এটা কি সম্ভব? এটা কোন স্বাধীন ভারতবর্ষ আপনি বলুন তো, যেটা ইন্টারনেট হচ্ছে একটা আমাদের বেসিক রাইট, যেটা দিয়ে আমরা আমাদের কাছে এখন টাকার আগে ফোন, মানে এনি টাইম ইন্টারনেটে, যেটা তো একটা ফান্ডামেন্টাল রাইট, এটা আর্টিকেল 21 ভায়োলেট হচ্ছে, রাইট টু লাইফ, পার্সোনাল লিবার্টি। বারবার করে এটা ভায়োলেট হচ্ছে, কারণ তাদের সবচেয়ে বেশি করে দরকার কোনো বিপদ ঘটলে আমাদের মহামান্য কোর্ট আদেশ দিয়েছেন, আমাদের ইমেল আইডি প্রোভাইড করেছেন লর্ডশিপ, তার অর্ডারে আমাদের ইমেল আইডি দেওয়া আছে, সেটা আমরা জনসমক্ষে আমি জানিয়েও দিয়েছি গতকাল আমার ফেসবুক লাইভের মাধ্যমে। আপনারা আমাকে ফলো করলে জানতে পারবেন, আমার ফেসবুক পেজ এডিভি সামান্থা সংযুক্তা। তো সেখানে আমি জানিয়েছি যে আপনারা, আমার ফোন নাম্বারটাও সেখানে দেওয়া আছে, যে মহামান্য কোর্ট আমার অনুমতি দিয়েছেন যে আপনাদের যা গ্রিভান্স, আপনাদের যা ইস্যু হবে সেটা আপনারা আমাকে জানাতে পারেন থ্রু ইমেল, থ্রু ফোন, হোয়াটসঅ্যাপ আছে, লিখিত আকারে আপনারা জানান, যেভাবে হোক, যেভাবে আপনাদের সুবিধা, আপনারা হেজিটেট করবেন না, জানাবেন যেটা, সেটা আমি ডেফিনেটলি কোর্টের কাছে নিয়ে গিয়ে তুলে ধরবো। সেই লিবার্টি তো কোর্ট দিয়েছেন, কোর্ট তো করছেন, কোর্ট ইজ ডুইং ইটস ওয়ার্ক গ্রেটফুলি, ঠিকঠাক ভাবে। কিন্তু প্রবলেম হচ্ছে ল অ্যান্ড অর্ডারটা, যেটা বেসিক মানে গ্রাউন্ড লেভেল থেকে যে দেখবে পুলিশ, তারা কি করছে? তারা তো সেখানে ফেলিওর। সেই কারণে কোনো মতেই ভরসা রাখার জায়গা কখনোই নেই। আমার তৃতীয় প্রশ্ন দিদি, সেটা হচ্ছে ওয়াকফ নিয়ে একটি দল, তাদের ভালো না লাগতেই পারে, তারা বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু প্রকাশ্য জনসভা থেকে যে কথা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে পার্লামেন্ট থেকে বেরোতে দেওয়া হবে না, এই ধরনের কথাবার্তা, এবং পুলিশ সেখানে হাততালি দিচ্ছে, কি বলবেন? দেখুন, এগুলো দেশদ্রোহিতা, আই মাস্ট সে, এটা হচ্ছে দেশদ্রোহিতা। আপনার দেশ, তোমার সরকার, যেখানে সরকারকে অলরেডি আমাদের যেটা আইন আছে, ভারতবর্ষের যেটা আইন, সেটা তো আপনাকেও ফলো করতে হবে, আমাকেও ফলো করতে হবে, সবাইকেই ফলো করতে হবে। আইনটা তো আর কারোর জন্য আলাদা নয়। আমরা মানুষ ভুল করতে পারি, আমরা আইনের সুযোগ নিতে পারি, আইনের মোল করতে পারি, কিন্তু আইন কিন্তু মাথার উপরে, আইন কিন্তু সবসময় পারফেক্ট, ভারতবর্ষের আইন, এবং অবশ্যই পারফেক্ট আইনের বিচার প্রক্রিয়া আপনি যদি বলতে পারেন, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন, যে না সেখানে কিছু বলতে পারেন আপনি, তবু, কারণ হিউম্যান বিং আর অলওয়েজ সাবজেক্ট টু এরার, বাট আইন যেটা, সেটা আমাদের মাথার উপরে থাকে। আজকে ওয়াকফ বিল, রুল, বোর্ড, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি? এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করবে। আপনাকে আমি বইটা খুলে দেখালে ভালো হতো, বইটা নেই এই মুহূর্তে আমার কাছে, সেখানে পুরোপুরি বলা আছে ইট এম্পাওয়ার্স পাওয়ার টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু অ্যামেন্ড, টু মেক ল, টু চুজ এনিথিং, টু টার্মিনেট এনিথিং, মানে এভরি পাওয়ার ইজ বেস্টেড আপন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাবজেক্ট, এটা আমার ভারত সরকারের সাবজেক্ট, তাহলে কি তাদের ভারত সরকারের উপরে ভরসা নেই? তাহলে আমি এটা বুঝতে জিজ্ঞাসা করতে চাই, কি কেন ভারত সরকার যেটা মনে করবে, সে তার অনুযায়ী রুলটাকে অ্যামেন্ড করবে, ওয়াকফ বিল যেটা আছে সেটাকে, অ্যাক্ট যেটা আছে সেটাকে রুল অ্যামেন্ড করবে, কোন প্রপার্টিটা তার কাছে থাকবে, কতটা কি, সেটা সমস্তটাই ঠিক করবে ভারত সরকার। তাহলে আমি সেটার বিরোধিতা করা মানে আমার ভারত সরকারের বিরোধিতা করা। কেন করব ভারত সরকারের বিরোধিতা? এবং তাদেরকে, স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে আমাদের মহামান্য প্রধানমন্ত্রীকে বের হতে দেবে না, মানে পার্লামেন্ট হাউসের বাইরে বের হতে দেবে না। মানে কি থ্রেট দিচ্ছে?
এতটা সোজা? তাদের থ্রেটে কি আমরা ভয় পাচ্ছি? এটা কি করতে পারে? এটা কি সাধারণ মানুষ মানে নাগরিক হিসাবে আমাদের সবার বেঁচে থাকার অধিকার আছে, আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমাদের কনস্টিটিউশনাল রাইট, সেটা কি কেউ কেড়ে নিতে পারে কোনো একটা পার্টিকুলার গোষ্ঠী দাঙ্গা লাগিয়ে? এটা কি করতে পারে? কিসের জন্য? তোমাদের তো ধর্মের নামে দেশটা ভাগই হয়ে গিয়েছে। ধর্মের জন্যই তো, না হলে তো ভারতবর্ষকে ভাগ করার কোনো কারণ ছিল না। ভালোই তো ছিলাম আমরা, ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটা একসঙ্গেই ছিল, হিন্দুও ছিল মুসলমানও ছিল। তাহলে হিন্দু মুসলমানের নাম করে দেশটাকে ভাগ করলে কেন? হিন্দু প্রদেশ করার জন্য আর মুসলমান প্রদেশকে আলাদা করার জন্য। তারপরে আলটিমেটলি যে দেশটাকে তুমি চুজ করলে থাকবে বলে হিন্দু প্রদেশ, সেটাকেও সম্মান করছো না, সেই ভারতবর্ষকেও সম্মান করছো না, তার ধর্মকেও সম্মান করছো না, হিন্দুত্বকেও সম্মান করছো না। তা যারা হিন্দুত্বকেই সম্মান করে না, যাদের কাছে ভারত মাতারই কোনো সম্মান নেই, তারা কি ভারতীয় না দেশদ্রোহী? আমি তো সেটা বুঝতে পারছি না। তারা কোনো মতেই ভারতীয় হতে পারে না। এবং ভারতীয় মানে হিন্দুত্বের নীতিকে অনুসরণ করা। সেই হিন্দুত্বের নীতিকে তুমি অনুসরণ করবে না, তুমি ঘেন্না করো হিন্দুদেরকে। তুমি হিন্দুদের ঠাকুরের নাম শুনলে, রাম একবার নাম শুনলে আমাকে অনেকেই বলে রাম বলতে আমাদের কষ্ট হয়, আমরা রাম মুখে উচ্চারণ করি না। কেন কেন তুমি উচ্চারণ করবে না? যে দেশে তুমি আছো, যে দেশে তুমি খেলে পড়লে বড় হলে, যে দেশ তোমার মাকে চেনালো, মায়ের মুখটা দেখতে পারলে, পৃথিবীর আলো তুমি যে দেশে দেখলে, সূর্যের আলো, সেই দেশের সূর্যকে তুমি সম্মান করো না? যে দেশের সূর্যকে তুমি দেখলে জন্মানোর পরে, তোমার চোখ ফোটার পরে, সেই সূর্য আমাদের ভগবান। যে চাঁদকে তুমি পুজো করো, সেই চাঁদ এলো কোথা থেকে? কোন দেশ? ভারত। ভারতের জন্য তুমি চাঁদটাকে দেখতে পাচ্ছ, ভারত এই দেশের জন্য। সেই দেশ মৃত্তিকার প্রতি তোমার কোনো রেসপেক্ট নেই। সেই দেশের জল, হাওয়া, যেটা তুমি খাচ্ছ, সবটাকেই আমরা পুজো করি। জল আমরা পুজো করি, মাটি আমরা পুজো করি, হাওয়া আমরা পুজো করি, বায়ু দেবতা আমরা পুজো করি। এটা সবটাই আমাদের ভগবান। কিন্তু তাদের সেগুলো তুমি সবই নিচ্ছ। তুমি যে প্রতিমূর্তি যে নিঃশ্বাসটা নিচ্ছ, যে ভারতের যে নিঃশ্বাসটা তুমি নিচ্ছ, সেই ভারত মৃত্তিকাকে তুমি সম্মান করো না। কেন? কেন? হোয়াই সো মাচ হেট? ভারতের এগেনস্টে এত ঘেন্নাটা কিসে? প্রথম নিজেকে ভারতীয় বল, ভারতীয়। ফার্স্ট নিজেকে পরিচয় দেওয়া ভারতীয়। দেখুন, যখন স্বাধীনতার আন্দোলনের সময় অনেক মুসলিম রাষ্ট্রবাদী মুসলমানরাও কিন্তু আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে। আমি সেই মুসলমানদের সবসময় সম্মান করি এবং আমি তাদেরকে আমাদের পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে ভাবি। কিন্তু তারা কি আজকে সেই সমস্ত কিছু, সেই রাষ্ট্রবাদী মুসলিমদেরকে আমি খুঁজে পেতে চাই, সেই রাষ্ট্রবাদী মুসলিমদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। আজকের দিনে দাঁড়িয়ে আমি আর খুঁজে পাচ্ছি না কোথায় তারা কোথায় হারিয়ে গেছে, বা তাদেরকে কি ভুলিয়ে দেওয়া হয়েছে? তারা আপনারা জেগে উঠুন ভারত মাতার স্বার্থে। ভারত সরকারের বিরোধিতা কেন করবেন না? ধর্ম কিসে? ধর্মের আগে আমাদের দেশ, আগে সেটা ভাবুন। ধর্মটা নয়, ধর্মটা অনেক পরে আসে আমাদের। প্রথম আমাদের দেশ, তারপর আমাদের ধর্ম। যাই হোক, সেটা যেটাই হোক না কেন, প্রথম ভারত মাতা, তারপর আপনি কোনো ধর্ম যেটা আপনি প্রোপাগেট করবেন বা প্র্যাকটিস করবেন, সেটা তো সেই ভারতবর্ষে বসেই করছেন। তাহলে কিছু রেসপেক্ট অন্তত ভারত সরকারকে দিন। এটা ভারত সরকারের উপর ছেড়ে দিন। এটা ভারত সরকার যেটা মনে করবে সেটা করবে। আর যারা বিরোধিতা করা, তাদের আমরা মুখ বন্ধ করতে পারবো না। তারা যেটা করার, যেভাবে করা, তারা সেভাবেই করবে। দিদি, আপনি যেহেতু বললেন মানে ভারতবর্ষের স্বাধীনতার জন্য মুসলিমদের অবদান আছে, তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে যখন থেকে মানে এই বিজেপি সরকার যেটা করছে, আমরা যদি দেখি যে লাস্ট যে ইলেকশনটা হলো, যেটা আমাদের লোকসভা ইলেকশন, সেখানে কিন্তু বিজেপির কোনো প্রার্থী ছিল না পশ্চিমবঙ্গ থেকে। আমরা দেখলাম যে বিধানসভা, সেখানেও কোনো প্রার্থী ছিল না। এই যে 6টা উপনির্বাচন হচ্ছে, সেখানেও কিন্তু কোনো মুসলিমদের কোনো ক্যান্ডিডেট নেই। এরকম কি কোনো কারণ হতে পারে যে তারা এই কারণে মানে তারা মনে করছে তাদেরকে আপনারা মানে ইয়ে করছেন, রেসপেক্ট মানে নিচে নামিয়ে রাখতে চাইছেন, দমিয়ে রাখতে চাইছেন? দেখুন, আমাদের দলটা সর্ববৃহৎ দল, এটা আপনাকে বুঝতে হবে। এটা ভারতীয় জনতা পার্টি। এই ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের মেম্বারদের, আমাদের সদস্য এবং সদস্যদের অনেক গভীর রেসপন্সিবিলিটি। আমাদের দলটা কোনো পদ পাওয়ার দল নয়, প্রথম কথা। যারা ব্যক্তিগত রাজনীতি করে, অনেক রাজনৈতিক দল আছে যারা, আমি নাম না করেই বলছি, যারা নিজেদের পরপর হায়ারার্কি অনুযায়ী, মানে বাবা ছেলে বউ এইভাবে দেখুন রাজনীতি করছে। আমাদের পার্টির কিছু প্রোটোকল আছে, কিছু প্রিন্সিপাল আছে, কিছু ন্যায় নীতি আছে। আপনাকে সেগুলোই মেনে চলতে হবে। আপনাকে প্রথম প্রমাণ করতে হবে আপনি দেশাত্মবোধক। আপনাকে প্রথম প্রমাণ করতে হবে যে আপনি প্যাট্রিয়ট। আপনি আগে সেভাবে প্রমাণ করুন। এটা তো কোনো হিন্দু মুসলমানের কোনো ব্যাপারই আসছে না এখানে। আপনি যদি প্যাট্রিয়ট হন, আপনি যদি দেশের জন্য প্রাণ দিতে রাজি থাকেন, তা আপনাকে ভারতবাসী হিসেবেই দেখবে। আমাদের পার্টি কোনোদিন ওই রকম ভাবে, এটা ভুল কথা। আমাদের শ্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন যে আমি কোনোদিন হিন্দু মুসলমানের মধ্যে ফারাক করি না। আপনি দেখুন আমি ভুল কথা বলছি কিনা। আপনি আমার মানে ইন্টারভিউটা কমপ্লিট হওয়ার পরে আপনি দেখুন আমি কথাটা ভুল বলছি কিনা। যেখানে আমাদের দেশের শ্রী নরেন্দ্র মোদী বারবার এই কথা বলেছেন, সেই ক্ষেত্রে কোনো দিনই কোনো পার্থক্যের ব্যাপার নেই। এটা তাদের ফল যারা মনে করছে যে আমরা হিন্দুত্ববাদী পার্টিকে দেখে হিংসা করবো। সেটা তাদের হিংসার ফল, সেটা তাদের ফল্ট, সেটা আমাদের ফল্ট নয়। তাদের কেন হিন্দুত্ববাদী পার্টিকে নিয়ে সমস্যা, আমি তো এটাই বারবার আপনাকে বলার চেষ্টা করছি। তুমি ভারতের থাকবে, ভারতের খাবে, ভারতের পড়বে, আর তুমি ভারতকে সাপোর্ট করতে পারবে না। ভারত নামটা করতে গেছে, ভারত নামটা কি নাম?
হিন্দি নাম, হিন্দুদের নাম। তা তুমি সেই ভারতটাকে বলছো তোমার দেশ, অথচ তুমি হিন্দুদেরকে আমাদের ঠাকুরের নাম জপ করতে পারছো না। কেন পারছো না? করো, আমাদের ঠাকুরের নাম জপ অবশ্যই করো। তুমি, তোমারও তো ঠাকুর, তুমিও তো যদি ভারতবাসী হও, তোমার সমস্যা কি আছে? এত বারবার এই যে আমাদেরকে কোনো জায়গা দিচ্ছে না, কেন দেবে না জায়গা? কিসের জন্য না? তুমি আগে প্রমাণ করো। আমাদের দলটা অনেক বৃহৎ দল, এখানে কোনো ব্যক্তি স্বার্থ বলে কিছু হয় না, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার দল এটা নয়। আজকে আমার দলের কথাই শিরোধার্য, শেষ কথা। দল যেটা মনে করবে, কোনো ব্যক্তিগত মতে হয় নাকি যে আমার আমি আমি একটা বাড়ি গাড়ি করে ফেলবো তাই আমি এখানে টিকিট নিয়ে নেবো? হচ্ছে আমার পার্টিকেও ব্যবহার করার জন্য প্রচুর লোকে এগুলো করছে। আমি সেটা ধিক্কার জানাই, আমি জানি সেটা তাদের, কারণ প্রিন্সিপাল চেঞ্জ করে যারা আমার পার্টিকে ব্যবহার করার চেষ্টা করবে, আমি তো তাদেরকে ব্যবহৃত হতে দেবো না। সেটা যেই হোক, সেটা যে ধর্মই হোক, যে দলেরই হোক, যাই হয়ে যাক না কেন। কারণ আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হিসেবেই নিজেদেরকে গর্ব মনে করি। নেতা পাল্টে যাবে, নেতা আজকে এই দল ছেড়ে আরেক দল করবে, আরেক দল ছেড়ে আরেক দল করবে, যেখানে সুবিধা পাবে সেইখানে সুবিধাবাদী হবে। কিন্তু আমরা যারা দলের কোর কর্মী, আমরা কোনো দিন সেই দলটার গদ্দারি করতে পারবো না। এবং আমাদের যদি একটাও অডিয়েন্স বসে থাকে, একটাও মানে এক খেলার যদি একটাও অডিয়েন্স, শেষ অডিয়েন্সটাও আমি হব। কিন্তু কোনোদিন আমার দল ছাড়া আমি কোনোদিনই অন্য কোনো দল নিয়ে ভাববো না। আর এটা আপনাদের ভুল কনসেপ্ট যে আমাদের ভারতীয় জনতা পার্টি এরকম কোনোদিন ডিফারেন্স করে না হিন্দু মুসলমানের, কখনো না। মুসলমান যদি প্রমাণ করতে পারে যে সে দেশাত্মবোধক, দেশ তার কাছে আগে, ভারত মৃত্তিকা তার কাছে আগে, ভারত মা তার কাছে আগে, অবশ্যই তাকে প্রায়োরিটি সবার উপরেই দেওয়া হয় এবং দেওয়া হয়ও। আপনি হয়তো, আপনার কাছে তো খবর নেই, আপনি জানলে বুঝতে পারবেন যারা সত্যিকারের কট্টর, যারা ভারতীয় হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে এবং মনে করে, তাদের জন্য ভারতীয় জনতা পার্টি সবসময় ছিল, থাকবে এবং আছে। আর যেটা ইন ফিউচারে অবশ্যই, তুমি যদি গদ্দারি করো দেশের সঙ্গে, তুমি বাইরে থেকে তুমি ঢুকে, তুমি যদি মানে বাইরে থেকে তুমি দেখাচ্ছ আমি তোমার পার্টির আমি করছি, তুমি একটা ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমি দাঁড়াবো, কেন? কিসের জন্য প্রয়োজন? তুমি তোমার দল জিতলো কিনা, তোমার পার্টি কি করলো সেটা ইম্পর্টেন্ট। এটা টিম ওয়ার্ক। এটা কোনো আমি দাঁড়ালাম কি তাকে দাঁড়াতে দিতে হবে, কাউকে একটা ব্যক্তিগত পদ দিয়ে দিতে হবে, তাহলেই আমাদের দল মনে করবে না কাউকে স্বীকৃতি দিচ্ছে। এরকম শুনুন, এরকম মানে ছোটখাটো ব্যাপারে এইগুলো অনেক দলে হয়। আমাদের এখন যে শাসক দল আছে তাদের, আচ্ছা তোমাকে আমি ব্যক্তিগত দল দিয়ে দিচ্ছি, আর তোমাকে কেন? কিসের জন্য? ব্যক্তিগত কি প্রয়োজনটা কি? আমাদের কাজ করার জন্য, ভারত মাতার সেবা করার জন্য কি আমাদের পদের দরকার আছে? এমপি হতে হবে, এমএলএ হতে হবে, কে বলেছে? ঠিক আছে, তারপরে যদি তোমার মনে হয় কখনো যে না আমার দরকার পদের, বা আমি আরো ভালো কাজ করতে পারবো, সেই কারণে দরকার, মানুষের সেবা করার জন্য যদি আমার দরকার হয়, অবশ্যই সেটা আমি বলবো, কেন নয়? মানুষের সেবার জন্য অবশ্যই আমি সেটা নেবো, কিন্তু সেই জায়গা আগে প্রমাণ করো, যোগ্য হও। এটা হিউজ প্রসেস। এই আজ ঢুকলে 2 মাস পরে কি মানে কি আমাকে পদ দিয়ে দিতে হবে? এটা দাদা, এগুলো পসিবল নয়। এগুলো শুধু পার্টিকেও তো বুঝে নিতে হবে, পার্টিরও তো প্রোটোকল থাকে। তুমি একটা ভারতীয় জনতা পার্টির মতন একটা পার্টি, তারা তোমার সিকিউরিটি, তুমি সত্যি মানে ঠিক হয়ে কাজ করছো কিনা সেগুলো তোমার চেক করবে না। তুমি জাস্ট বলবে ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। আমাদের মায়েদের কাছেও সন্তানদেরকে প্রমাণ করতে হয় কিন্তু, যে হ্যাঁ মা আমি তৈরি হয়েছি পরীক্ষায় পাশ করবো, বা আমি তোমাকে দেখতে পারবো বুড়ো বয়সে। উই নিড টু ইভেন প্রুভ। আমাদের নিজেদের মা বাবার কাছেও আমাদেরকে প্রুভ করতে হয়, তারাও আমাদের বিশ্বাস করে না। তাহলে ভারতীয় জনতা পার্টি এত বড় একটা পরিবার, এত বড় একটা দল, আমাকে প্রুভ করতে হবে। যাই হয়, হিন্দু হও, মুসলমান হও, জৈন হও, খ্রিস্টান হও, যাই হোক, নিজেকে প্রমাণ করো, দলের কাছে নিজেকে প্রমাণ করো। হ্যাঁ তুমি দেশের জন্য মানে তুমি দেশবাসী এবং দেশবাসীকে রক্ষা করতে চাও এবং তুমি ভালোবাসো, তুমি দেশেরই সন্তান, সেই হিসেবে তুমি গর্ববোধ করো, কোনো ধর্ম নিয়ে নয়। ডেফিনেটলি তোমাকে ভারতীয় জনতা পার্টি তোমাকে মাথায় করে রাখবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনলেন বিশিষ্ট আইনজীবী, তিনি কি বললেন, কলকাতা হাইকোর্টের একজন স্বনামধন্য আইনজীবী, তার বক্তব্য আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরলাম। এবার আপনাদের বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।